আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কঠিন থেকে কঠিন জিনের রোগী, অর্থাৎ এমন পর্যায়ে চলে গেছে এই জিনের রোগীটা, তাকে যেই পন্থায় শাস্তি দেওয়া হোক তার শরীরে লাগতেছে না, ওই জিনগুলো কোনো কিচ্ছুই হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। আপনি এমন একটা পর্যায়ে চলে গেছেন এই জিনের রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে যে আপনি বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতি খাটাচ্ছেন, কিন্তু কোনো ফায়দা পাচ্ছেন না। যেই সেই এরকম পর্যায়ে চলে যাচ্ছে যে তার কোনো শাস্তিই লাগতেছে না। এটা কয়েকটা কারণ হতে পারে, অথবা দীর্ঘদিন যাবৎ এই রুগীর শরীরে জিন থাকার কারণে ওই রুগীর কর্ম পদ্ধতি, আপনার শাস্তির পদ্ধতি প্রত্যেকটা জিনিস জেনে গেছে, অথবা জিনটাই নিজেই জাদুকর, তার শরীরে কোনো কিছু জাদুর কারণে লাগতে দিতেছে না। এ পর্যায়ে আপনি কি করবেন? খেয়াল করেন ভাই, যদি এই খেয়াল না করেন এবং কিছু জিনিস ছুটে যায়, হয়তো বা আপনার এদিক সেদিক হয়ে যেতে পারে। যে টাইমে আপনার এইরকম রোগীর পালায় পড়ে যাবেন যে কোনো কিছু হচ্ছে না, এই টাইমে আপনার কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে। 1 নম্বর পদক্ষেপ হচ্ছে তার নাকে ধোঁয়া দিতে হবে। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে ডালিমের ডাল দ্বারা তার শরীরে আঘাত করতে হবে। ওই ডালিমের ডালটা পড়তে হবে কিছু আয়াতের মাধ্যমে। কিভাবে করবেন এই কাজগুলো? এই সিস্টেমে করবেন। জিনের রোগীকে আপনার সামনে বসায়া আয়াতুল কিতালগুলো পরে পরে ডালিমের ডালে ফু দিবেন। অর্থাৎ আপনার 2-3টা আয়াত পড়লেন অথবা একটা আয়াত পড়লেন, ফু দিলেন, পরে শেষ ফু দিলেন ডালিমের ডালে। এবং এই আয়াতগুলো পরে পরে কিছু শুকনা মরিচাও ফু দিয়ে নেবেন। ফু দেওয়ার পর কাপড় দ্বারা তার মরিচগুলো পেঁচাবেন। পেঁচাইয়া আপনি তার নাকে ধরে ধোয়া দিবেন। যেই টাইমে ধোয়া দিবেন ওই টাইমে আপনি করবেন কি, সূরা বাকারা চালু রাখবেন, অডিও মোবাইলের মাধ্যমে রাখবেন অথবা যে কোনো একটা ট্যাপ রেকর্ডের মাধ্যমে যে কোনোভাবে সূরা বাকারা অডিও চালু রাখবেন। আপনি নিজের পড়তে হবে এরকম না, যে কোনোভাবে আপনি বাজাবেন। সূরা বাকারা চলবে, আয়াতুল কিতাল পড়ে ডালিমের ডালে ফু দিয়েছেন, মরিচে ফু দিয়েছেন। এই মরিচগুলো সূরা বাকারা চলতেছে, এই মরিচগুলো পরে বলে পুইরা আগুন দ্বারা পুড়ে, কিছু কাপড় দ্বারা বেঁচে আগুন দ্বারা পুইরা নাকে ধোয়া দিলেন। ধোয়া দেওয়া শেষ হয়ে যাওয়ার পর তার শরীরে আপনি আস্তে আস্তে করে আপনার যদি টুকা দেন, পুরা শরীরে দেওয়ার চেষ্টা করবেন। টুকা দিলে ইনশাআল্লাহ যে কঠিন থেকে কঠিন জিনের রোগীটাও শাস্তি পাইতে বাধ্য হবে, এবং আপনার যে সিস্টেমে চিকিৎসা চালাই যাচ্ছেন ওই সিস্টেমে নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এরকম কেন হয়ে থাকে? দীর্ঘদিন শরীরে থাকার কারণে তিনি যায় না যে আমি এই জায়গায় স্থান করলে, এই জায়গায় বসবাস করলে আমার শরীরে কোনো কিছু করতে পারবে না, আমার কিছু হবে না, জিনগুলো যায় না, যার কারণে এগুলো হয় না। আপনি পুরো শরীরটা যে সময় বাড়ি দিতেছেন এবং নাকের ভিতরে যে সময় ধোয়া দিতেছেন, ইনশাআল্লাহ ওই টাইমে তিনি আর কোনো জায়গায় আটকায় থাকতে পারবে না, লুকায় থাকতে পারবে না, আপনার কথা শুনতে বাধ্য হবে। এখন বলবেন যে হুজুর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এরকম কিছু পর্যায়ে চলে গেছে কিছু রোগী, আমার কাছে ফোন আসতেছে, আজকেও একজন ফোন দিয়েছে, যার কারণে আমার এই ভিডিওটা বানানো। এখন এইটা করলেন, এটা করার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে না তার অবস্থা আরও খারাপ হচ্ছে, ওইটা আপনি কোরআন শরীফ 30 পারায় রেকর্ডিং চালু রেখে দেবেন। চলতে থাকো, তুই যত যখন শাস্তি হচ্ছে না চলতে থাকো। যদি অডিও চলতেই থাকে আপনার তো কষ্ট হচ্ছে না, ওটা তো অডিও চলতে থাকলে যে উনি যে জাদুগুলো করতেছে ওই জাদুগুলো বিরতে পারতেছে না। এক টাইমে উনি হাফাই যাবে, হাফাই যাওয়ার পরে আর জাদুগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি ওই টাইমে শাস্তি দিতেছেন যে আয়াতুল কিতালের মাধ্যমে ওই যে কাপড় দ্বারা পেঁচিয়ে মরিচগুলো পেঁচিয়ে যে ধোয়া দিতেছেন, ইনশাআল্লাহ দেখবেন কঠিন থেকে কঠিন শাস্তি, যত ভয়ঙ্কর রুগীটাই হোক না কেন ইনশাআল্লাহ, ওই যত ভয়ঙ্কর জিনটাই হোক না কেন ওই রুগীকে ছেড়ে যাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।